হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি সেটা হলো থার্ড পার্টি রিডিং। আমি এখন দেখব যে আপনার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে প্রেজেন্ট সিচুয়েশন কি চলছে। আমি ফার্স্টে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, অবস্টিকেলস অ্যান্ড অবস্টিকেল রিমুভালে কী আসে সেটা চেক করব। দেন আপনার পার্টনার বর্তমানে থার্ড পার্টি রিগার্ডিং কী স্টেপ নেবে, কীরকম এনার্জিতে আছে, বা মেজর কী ইভেন্ট আপনার পার্টনার এবং থার্ড পার্টির মধ্যে ঘটতে পারে সেটা আমি বলবো। অ্যান্ড ওয়ান মোর থিং, থার্ড পার্টি যে সবসময় কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিই হবে সেরকম কোনো কথা নেই। এটা কোনো পরিস্থিতি হতে পারে, আপনার পার্টনারের জব ফ্যাক্টর হতে পারে, ওনাদের প্যারেন্টস হতে পারে, সেম জেন্ডারের ব্যক্তি হতে পারে, অপোজিট জেন্ডারের ব্যক্তি হতে পারে। সো রিডিংয়ে যাই হবে সব বেরিয়ে আসবে। তো এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, তো সব কিছু আপনাদের সাথে যে মিলবে সেটার কোনো গ্যারান্টি নেই। তো যতটুকু আপনাদের সাথে রেজোনেট করে ততটুকুই গ্রহণ করবেন, বাকিটা ছেড়ে দেবেন, অন্য কারোর জন্য হবে। সো আমি ফার্স্টে 13 থেকে দেখব যে আপনার পার্টনারের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এনার্জি কী থার্ড পার্টিকে নিয়ে। দেন থার্ড পার্টির সাথে মিল হওয়ার পথে ওনার কি বাধা হয়ে দাঁড়াচ্ছে, আর অবস্টিকেল রিমুভালের ক্ষেত্রে কি আসছে। এরপরে দেখব যে উনি এনার্জেটিক্যালি কী ভাবছে থার্ড পার্টি রিগার্ডিং, অ্যান্ড মেজর আরকানা থেকেও দেখবো যে মেজর আরকানা থেকে কী আসে। দেন আমি আরও গাইডেন্স দেখব। এখন আপনি ভাবতে পারেন যে থার্ড পার্টির অবস্টিকেল রিমুভাল দেখে আপনার কি, অর্থাৎ থার্ড পার্টির অবস্টিকেল দেখে তো আপনি বুঝে যাবেন যে কী অবস্টিকেলস আছে থার্ড পার্টির লাইফে, বাট রিমুভাল দেখে আপনার লাভটা কী। তো রিমুভালটা আপনার জন্য দেখা এই কারণে প্রয়োজন যাতে আপনার পার্টনার সে রিমুভ করার রাস্তাতে যেতে না পারে এবং থার্ড পার্টি আপনার লাইফে পার্মানেন্টলি স্টে না করতে পারে। তাই অবস্টিকেলস প্লাস অবস্টিকেলটা রিমুভ করার যে টেকনিকটা সেটা আপনাদের দেখা প্রয়োজন, যাতে আপনার পার্টনার সেই অবস্টিকেলটা কিছুতেই রিমুভ করতে না পারে এবং এটা অবস্টিকেল হয়েই রয়ে যায়। তাহলে আপনার পার্টনার হয়েই থাকবে। পার্টিকুলার কোনো থার্ড পার্টি, এটা এখন আগেন বলি, কোনো ব্যক্তি, কোনো সিচুয়েশন, ইভেন ওয়ার্কও হতে পারে, যাতে আপনাদের রিলেশনের মাঝখানে বাধা হয়ে না দাঁড়াতে পারে। তাই আপনাদের এটা দেখা প্রয়োজন। দেন আমি ওয়ান বাই ওয়ান বলে দেব। প্লিজ এঞ্জেল, স্পিরিট গাইড, হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনারদের থার্ড পার্টির সঙ্গে প্রেজেন্ট কন্ডিশন কি, থার্ড পার্টির সঙ্গে প্রেজেন্ট কি কন্ডিশন আছে, প্রেজেন্টে কি চলছে, প্রেজেন্ট সিচুয়েশন কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য লাভার্সের কার্ড প্রেজেন্ট সিচুয়েশনে জাম্প আউট হয়ে এসেছে। ওকে, থার্ড পার্টির সঙ্গে প্রেজেন্টে তো খুব মিল দেখা যাচ্ছে। ওকে, পাস্ট এনার্জি কি থার্ড পার্টির সঙ্গে আমার ভিউয়ার্সদের পার্টনারের পাস্ট এনার্জি কী ছিল। থ্যাংক ইউ সো মাচ। পাস্ট এনার্জি কী ছিল, পাস্ট এনার্জি কী ছিল। থ্যাংক ইউ। দ্য স্টার, দুটো মেজর আরকানা এসেছে এখানে। ফিউচার এনার্জি কি হতে চলেছে আমার ভিউয়ার্সদের পার্টনারদের থার্ড পার্টির সঙ্গে, ফিউচার এনার্জি কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। ফিউচারে কি হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 7 of Cups. ওকে,
আমার ভিউয়ার্সদের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যেখানে অবস্টিকলস কি? আমার ভিউয়ার্সদের পার্টনার এবং থার্ড পার্টির মধ্যেখানে প্রেজেন্টে অবস্টিকলস কি? থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল স্পিরিট গাইড গিভ মি অ্যাকুরেট মেসেজ। অবস্টিকলসটা কি? থ্যাংক ইউ সো মাচ। কুইন অফ পেন্টিকল। আর অবস্টিকেলের রিমুভালটা কি? অবস্টিকেলটা কি করে দূর হবে? অবস্টিকেল রিমুভালটা কি করে হবে? থ্যাংক ইউ সো মাচ। অবস্টিকেল রিমুভাল কি? থ্যাংক ইউ। 7 of Wands, bottom of the deck, King of Cups, 5 of Swords, 10 of Cups. ওকে গাইস, এখানে দুটো সিচুয়েশন বেরিয়ে এসেছে এবং আমি দুটো সিচুয়েশনই আপনাদেরকে বলে দিচ্ছি। একটা সিচুয়েশন এসেছে যে আপনারা যাদের সাথে ডিল করছেন, ফর সাম 100%-এর মধ্যে ফর সাম এরকম হতে পারে যে মেবি আপনারা কোনো ম্যারিড পারসনের সাথে ডিল করছেন এবং থার্ড পার্টি হলো ওনারই ওয়াইফ। সো সামটাইমস কি হচ্ছে, উনি এখন ভাবছেন যে উনি ওনার ওয়াইফকে ছেড়ে দেবেন, ছেড়ে উনি আপনার কাছে চলে আসবেন বিকজ আপনি হলেন ওনার উইশ ফুলফিলমেন্ট, উইশ কাম ট্রু। বাট সামহাও উনি এটাও ভাবছেন যে উনি যদি ওনার ওয়াইফকে ছেড়ে দেন বা ভাইস ভার্সা, এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং না, আমার এইভাবে বলতে সুবিধা হচ্ছে তাই আমি বলছি, বা হাজব্যান্ডকে ছেড়ে দেন, সো সেটা কি ঠিক হবে? লোকে কি বলবে, সমাজ কি বলবে? তো এটা ভেবেও উনি স্টেপ ব্যাক করে যাচ্ছেন। সো পাস্ট এনার্জিতে দেখা যাচ্ছে যে উনি নিজেকে হিল করার চেষ্টা করছে, উনি ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। উনি চাইছেন যে ওনার যে যদি উনি ম্যারিড থেকে থাকেন তাহলে ওনার রিলেশনশিপটাকে একটা চান্স দেওয়া এবং দিয়ে যদি সব ঠিকঠাক হয়ে যায় দেন এটাতেই এগিয়ে যাওয়া। আর যদি ব্যালেন্স না করতে পারে তাহলে ওনার যেটা ডিজার্ভ, উনি যেটা ডিজার্ভ করে থাকেন, ওনার যেটা পাওনা উনি যাতে সেটা পেয়ে যান, অর্থাৎ আপনি যাতে ওনার লাইফে আসেন। ইন শর্ট উনি হিলিং চাইছেন ওনার লাইফে, উনি ওনার উইশ কাম ট্রু চাইছেন। স্টারের এনার্জি হিলিংকে রিপ্রেজেন্ট করে, উইশ কাম ট্রুকে রিপ্রেজেন্ট করে, উইশ ফুলফিলমেন্ট ম্যানিফেস্টেশনকে রিপ্রেজেন্ট করে থাকে। প্রেজেন্টের এনার্জি এসেছে দি লাভার্সের এনার্জি। সো কেউ হয়তো বা আইদার কম্প্রোমাইজ করে নিয়েছে কন্ডিশনের সাথে এবং নিজের হাজব্যান্ড ওয়াইফের সাথে ঠিকঠাকভাবেই টাইম স্পেন্ড করছে, সময় কাটাচ্ছে। বাট সামহাও এটার কার্ডটা যদি লক্ষ্য করে থাকেন, এটা বিউটি অ্যান্ড দ্য বিস্টেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে এই ডেকে। ওদের মধ্যে না সিমিলারিটিস উনি খুঁজে পাচ্ছেন না, রিলেশনশিপটাকে মেনটেন করার জন্য কোনো সিমিলারিটিস নেই। বিকজ বিউটি অ্যান্ড দ্য বিস্টের মধ্যে একজন বিস্ট অ্যান্ড একজন বিউটি, বোথ আর নট হিউম্যান বিং, তাই সিমিলারিটিস নেই। বাট স্টিল উনি ট্রাই করছেন যাতে উনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, বাট এখানে অ্যাডজাস্ট উনি করতে পারছেন না। প্রেজেন্ট কন্ডিশনে আপনার দেখলে মনে হবে যে ওয়াও, লাভার্স কার্ড এসেছে, ওরা তো তাহলে খুবই খুশি আছে, খুবই সুখী আছে, পরস্পরের সাথে দিব্যি টাইম স্পেন্ড করছে, আমাকে ইগনোর করে চলছে, আমাকে এতদিন তাহলে ইউজ করেছে, আমার ইমোশনসকে এতদিন ইউজ করেছে। বাট নো, ফিউচার এনার্জিতে 7 অফ কাপসের এনার্জি এসেছে। তো আমি যদি পাস্ট প্রেজেন্ট ফিউচারের এনার্জিকে কম্বাইন্ড করে রিডিংটা করি তাহলে দেখা যাচ্ছে যে উনি পাস্টে চেয়েছিলেন রিলেশনশিপটাকে হিল করতে, একটা চান্স দিয়ে দেখতে ওনার পার্টনারকে, যে মেবি যদি
একটু শুধরে যায়, রিলেশনশিপটাকে হিল করা যায়, মেবি ওদের বেবি থাকতে পারে বা নিঃসন্তানও থাকতে পারে, যে এখনো হয়নি। যদি রিলেশনটাকে একটা চান্স দিয়ে একটা স্টেবল রিলেশনশিপ ক্রিয়েট করা যায়, বাট সেটা উইশটা ইউনিভার্স শুনেছে, শুনেনি তা না। তাই ওনার ওয়াইফ বা ওনার হাজব্যান্ড, আপনি মেল হলে তো ফিমেল হবে, অর্থাৎ ওনার ওয়াইফ হবে, আপনি ফিমেল হলে তো অর্থাৎ মেল হবে, হাজব্যান্ড হবে। তো ওই কম্প্রোমাইজ করতে রাজি না, এখানে দেখা যাচ্ছে সেটা। তাই ফিউচার এনার্জিতে না উনি ডেফিনেটলি কনফিউজড হতে চলেছে যে ওনার আদৌ কি রিলেশনশিপটাতে থাকা কোনো মানে আছে কি নেই, নাকি ওনার এই রিলেশনশিপটা থেকে মুভ অন করে নেওয়াটাই বেটার। এবং দেন ফাইনালি গিয়ে উনি, যেহেতু উনি পাস্টে উইশ করেছিলেন স্টার্সের কাছে, তো উনি যেটা ওনার জন্য রাইট পার্টনার, উনি সেটাকে চুজ করতে চলেছেন, অ্যান্ড দ্যাট ইজ ইউ। আপনি এখন মেল হন বা ফিমেল হন, কোনো ম্যাটার না। কেন বলছে যে সেটা আপনি হবেন? বিকজ অবস্টিকেলস কার্ডে দেখুন কুইন অফ কয়েন্স এসেছে। আপনার কাছে এটা এনার্জি, ঠিক আছে, জেন্ডার স্পেসিফিক না, আবার বলে দিই। কুইন অফ কয়েন্স ম্যারেজ মেটেরিয়াল হয়, ঠিক আছে, একদম ঘরোয়া ম্যারেজ মেটেরিয়াল, যার কাছে এসে হোমলি এবং সেফ সিকিউরড ফিল হয়, এবং স্টেবল এনার্জি, গ্রাউন্ডেড এনার্জি। আপনি ওনাকে সেই দামটা দেন, সেই রেসপেক্টটা দেন, সেরকম লাভ, কেয়ার, অ্যাফেকশন দেন যেটা উনি ডিজার্ভ করেন, যেটা উনি চায় ওনার প্রেজেন্ট ওয়াইফ, হাজব্যান্ড অর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কাছে, বা যেটা পায় না, বাট আপনার কাছে আসলে সেটা পায়। তাই এখানে কুইন অফ পেন্টিকেলস এসেছে। পেন্টিকেলসের এনার্জি লং টার্মের এনার্জি হয়, এটা শর্ট টার্ম রিলেশনশিপের জন্য আসে না। তো অবস্টিকেলসটা এটা লং লাস্টিং অবস্টিকেলস, এটা এত সহজে দূর হওয়া অবস্টিকেলসের মধ্যেও আসে না। এবং কুইন এবং কিংয়ের এনার্জি অলওয়েজ হায়ার সেলফকে রিপ্রেজেন্ট করে। তো আপনার হায়ার সেলফ এখানে অবস্টিকেলস হয়ে এসেছে থার্ড পার্টির এবং আপনার পার্টনারের রিলেশনের মিডলে। এবং অবস্টিকেল রিমুভালে এসেছে 7 অফ ওয়ান্ড, অর্থাৎ উনি যদি নিজেকে আপনার থেকে দূর করে নেয়, অর্থাৎ একটা বাউন্ডারি, একটা ব্যারিকেড তৈরি করে নেয়, যে না একটা গিল্ট ট্রিপে চলে যায়, হ্যাঁ, যে না আমি যা করছি ভুল করছি, এটা করা আমার উচিত না, এবং আপনার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করা শুরু করে দেয়, দেন উনি মেবি আপনার থেকে সরে থার্ড পার্টির দিকে চলে যাবে। আর আপনার কাজ হলো উনি যাতে আপনার থেকে সেই হেলদি বাউন্ডারিটা ক্রিয়েট করতে না পারে সেটার দিকে লক্ষ্য রাখা। আর যদি আপনারা কমিটেড হয়ে থাকেন, অর্থাৎ ম্যারেজ হয়নি আপনাদের, অর্থাৎ আপনাদের পার্টনারও বিবাহিত না, আপনারাও বিবাহিত না, এবং এরকম সিচুয়েশনে যদি থার্ড পার্টি এসে থাকে, তাহলে সে থার্ড পার্টির প্রতি লাভ অ্যাফেকশন আছে। আমি মিথ্যে কথা বলবো না, আমি সুগার কোটিং করবো না, লাভ অ্যাফেকশন আছে। এবং সেই থার্ড পার্টিকে নিয়ে উনি অনেক ড্রিমিংও করে থাকেন, উনি অনেক প্যাশনেট। থার্ড পার্টিটা ওনার উইশ কাম ট্রু এর মতোই হতে পারে, বাট স্টিল উনি কনফিউজড বিটুইন ইউ অ্যান্ড থার্ড পার্টি। উনি ডিসিশন নিতে পারছে না। ওনার এখন কারেন্ট এনার্জিতে মনে হচ্ছে যে উনি মেবি ওনার যে থার্ড পার্টি, ওনার ট্রু সোলমেট, ট্রু টুইন ফ্লেমসের সাথে আছে, বাট অ্যাকচুয়ালি সেটা না, এটা ওনার প্রেজেন্ট থিঙ্কিং, এটা ইউনিভার্স বা ডিভাইনের থিঙ্কিং না। উনি ভাবছিল উনি যেটা চেয়েছিলেন ডিভাইন ওনাকে সেটা দিয়েছে, ওনার উইশ কাম ট্রু হয়েছে, বাট এটা সত্যি না। আপনারা যদি স্টিল দেখেন উইশ কাম ট্রু এর কার্ড হওয়া সত্ত্বেও এই কার্ডটাতে এই যে ব্যক্তিটা আছে চেহারাটা খুবই স্যাড, ফেসে কোনো হ্যাপিনেস নেই। সো ওনার জীবনে বাস
তারার টিম আলো যে এরকমই আলো আছে, পুরো আছে না সূর্যের আলো নেই, অর্থাৎ রাতের অন্ধকারই হয়ে রয়েছে বিকজ অফ ইলিউশন। উনি এখন ইলিউশনে আছে যে থার্ড পার্টি ওনার জন্য বেস্ট, বা থার্ড পার্টি ওনার ট্রু পার্টনার, থার্ড পার্টি ওনাকে বুঝে, আপনি ওনাকে বুঝেন না, হ্যান না তেন না, বিকজ এখানে কুইন অফ পেন্টিকেলসের কার্ড, কুইন অফ কয়েন্সের কার্ড এসেছে। তো এরকমও হতে পারে যারা বোথ আনমেরিড। তো কারুর ক্ষেত্রে এরকম হতে পারে যে মেবি আপনি ওয়ার্ক করেন বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন। সো ওয়ার্কহলিক হওয়ার কারণে, ওয়ার্কলোডের কারণে আপনি আপনার পার্টনারকে টাইম দিতে পারছেন না, এবং এইটার সুযোগ থার্ড পার্টি নিয়ে ওনাকে ইমোশনালি ফুল বানিয়ে, ইমোশনালি কাছে টেনে নিজের কাজ সিদ্ধ করার চেষ্টা করছে, যদি কোনো সেম জেন্ডার এবং অপোজিট জেন্ডারের ব্যক্তি হয়ে থেকে থাকে। এখন থার্ড পার্টি যদি প্যারেন্টস হয়ে থাকে তো ডেফিনেটলি লাভার্স কার্ড প্যারেন্টসের ক্ষেত্রে আসতে পারে, বিকজ মা বাবার প্রতি সকলেই টান থাকে, ফর শিওর রেসপন্সিবিলিটি থাকে। তো ওদেরকে অ্যাভয়েড করে আপনাদেরকে অ্যাকসেপ্ট করা ওনার জন্য একটু হার্ড হতে পারে। তাই উনি মনটাকে মেরে হলেও, অর্থাৎ থাকবে উনি তখনও কনফিউশনে, মা বাবার দ্বারা পছন্দ, পাত্রপাত্রীকে ওনার তখনও পছন্দ হবে না, বাট উনি মনটাকে মেরে সেরেও আপনার থেকে একটা হেলদি ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা হয়তো বা করছে বা ফিউচারে করবে। বাট আগেন বলবো, ট্রাস্ট করবেন না, বিকজ এখানে কম্প্রোমাইজের এনার্জি আমি পাচ্ছি। বিকজ আমি এখানে কম্প্রোমাইজের এনার্জি পেলাম না হলে যদি না ফিউচারের কার্ড 7 অফ কাপস আসতো, পাস্ট প্রেজেন্ট ভালো এসে ফিউচারের কার্ডে 7 অফ কাপস কেন আসবে? যদি পুরোটাই পজিটিভ এনার্জি হতো। সো এখানে ম্যানিপুলেশন ডেফিনেটলি ইনভলভড আছে, এটা কিছুতেই পজিটিভ আমি এখানে দেখতে পাচ্ছি না। অ্যান্ড এখানে বটমে আমি আর কেন বলেছিলাম যে উনি ম্যারিড হতে পারেন, বিকজ বটম থেকে এসেছে কিং অফ কাপস। কিং অফ কাপস না অলওয়েজ একটু চাপা স্বভাবের হয় এবং নিজের ইমোশনস এক্সপ্রেস করতে পারে না। তাই উনি অ্যাকচুয়ালি কি ভাবছেন থার্ড পার্টি রিগার্ডিং এবং আপনার রিগার্ডিং উনি নিজেও সেটা বুঝতে পারছেন। উনি নিজেকেও নিজে ফুল বানিয়ে চলেছেন, নিজেকেও বেকও বানিয়ে চলেছেন, বাট ডিসিশন মেকিংয়ের টাইম আসতে চলেছে ফিউচারে। আপনারা তৈরি থাকুন, 2024-এ জাস্টিস আসবে আপনাদের জন্য, বিকজ 2024টাকে যদি পুরো ইয়ারটাকে আপনারা প্লাস করেন তাহলে দেখবেন নাম্বার 8 আসছে। 8 স্যাটার্নকে রিপ্রেজেন্ট করে, ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করে, অ্যান্ড স্যাটার্ন সবসময় জাস্টিস প্রোভাইড করে থাকে। তো আপনারা যদি ঠিক থাকেন তাহলে ন্যায় আপনাদের সাথেই হবে। এবং এটার ইমিডিয়েট নিচে ছিল 10 অফ কাপস। সো এখানে পুরো একটা হ্যাপি ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করছে। তাই আমি বলেছিলাম যে মেবি এখানে কিছু ভিউয়ার্স আছেন যারা নাকি ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, বা আপনারা ম্যারিড, কোনো আনম্যারিড ব্যক্তি আপনাদের লাইফে থার্ড পার্টি, এটাও হতে পারে, ডেফিনেটলি এটাও হতে পারে। বা ফ্যামিলি মেম্বার্স অর্থাৎ মাতা পিতা বাধা দিচ্ছে, আপনাদের রিলেশনশিপটাকে অ্যাকসেপ্ট করছেন এখানে, সেটাও হতে পারে, বিকজ এটার ইমিডিয়েট নিচে আছে 3 অফ কাপস অর্থাৎ থার্ড পার্টিরই কার্ড। এবং আপনার এই কন্ডিশনটা দেখে ওরা লিটারালি এনজয় করছে। বাট আগেন আপনাদের মধ্যে যাতে কোনো হেলদি ডিস্টেন্স তৈরি না করতে পারে আপনার পার্টনার, সেটার দিকে লক্ষ্য রাখুন। বাট তার মানে এই না যে বারবার বিরক্ত করবেন না, ওনাকে স্পেস দেবেন, টাইম দেবেন, বোঝার সুযোগটা করে দেবেন যে কে বেটার। বাট স্টিল ওনার চোখে আপনিই বেটার, বিকজ কুইনের এনার্জি এসেছে। আপনি যদি বেটার না হতেন, আগেন বলছি ইরেসপেক্টিভ অফ এনি জেন্ডার, আপনি যদি বেটার না হতেন তাহলে এটা খুবই হালকা মাইনার কার্ডসও আসতে পারতো, লাইক 7 অফ কাপস, এরকম 1 to 10-এর মধ্যে যে কোনো কার্ডই আসতে পারতো। বাট এখানে কুইনের এনার্জি এসেছে। সো ইউ আর রিয়েলি প্রেশিয়াস। লেটস সি এনার্জেটিক্যালি কীরকম আছে, থার্ড পার্টির প্রতি এনার্জি কীরকম আমার ভিউয়ার্সের পার্টনার।
থ্যাংক ইউ এঞ্জেল স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। থার্ড পার্টির প্রতি এনার্জি, ওকে। হস্টিলিটিস, লুক থার্ড পার্টির প্রতি কিন্তু এখানে আমি হস্টিলিটিস আর 7 অফ ওয়ান্ডসের কার্ডটা প্রায় সিমিলার দেখতে পাচ্ছি। ওকে, আমি এখান থেকে একটা গাইডেন্সও পেলাম। আপনারা ট্রাই করবেন যাতে এই 7 অফ ওয়ান্ডসের কার্ডটা যে এনার্জিটাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ হেলদি বাউন্ডারি, এই হেলদি বাউন্ডারিটা যাতে আপনাদের সাথে না করে, আপনাদের পার্টনার থার্ড পার্টির সঙ্গে করে, এই হেলদি ডিস্টেন্সে যাতে মেনটেন করে, তাহলে সেটা আপনাদের জন্য ভালো হবে। ও আপনাদের পার্টনাররা কিন্তু হায়ার লেভেলে, অর্থাৎ এনার্জি লেভেলে, বিকজ এটা এনার্জি অরিক্যাল ডেক, এনার্জেটিক্যালি থার্ড পার্টির উপর ফুললি ট্রাস্ট করছে না। 7 অফ সোর্টসের কার্ড টাইপের একটা এনার্জি দেয় এটা, 7 অফ ওয়ান্ডস, 7 অফ সোর্টস টাইপের একটা এনার্জি। এবং এখানে কার্ড নাম্বার 26, যেটা নাকি অ্যাগেইন 8কে রিপ্রেজেন্ট করছে। সো এটা কার্ডটা নিচে থেকেই টার্ন হয়েছে। সো 5D লেভেলে যদি বলি, হ্যাঁ 3Dতে উনি ড্রিম ওয়ার্ল্ডে আছেন, ফিউচারে কনফিউজ নিশ্চয়ই হবেন, বিকজ এই যে 5Dতে এই এনার্জিটা আছে। হোয়াট এলস? থ্যাংক ইউ সো মাচ। কেয়ারিং কানেকশন, উনি নিজেই কনফিউজড। এখানে কেয়ারিং কানেকশনের কার্ড এসেছে নাম্বার 14, যেটা 5 দ্বারা ট্রান্সফরমেশন। এখন এই এনার্জিতে আছে না, লাভার্সের কার্ড এসেছে, কেয়ারিং কানেকশনের কার্ড এসেছে। সো এই এনার্জিটাতে, এই এনার্জিটাতে ট্রান্সফরমেশন আছে, বিকজ ওনার হায়ার সেলফ জানে যে উনি কী করছেন না করছেন। বটম অফ দ্য ডেকে দেখুন, 4th চক্র, আর্কেঞ্জেল রাফায়েল। সো ওনার হার্ট চক্র যদি ব্লক থেকে থাকে, ওনার হার্ট চক্র ওপেন হতে চলেছে। হার্ট চক্র ব্লক দেখেই তো উনি সঠিক সিদ্ধান্তটা নিতে পারছেন না, কে ওনার আপন কে পর উনি সেটা বুঝে উঠতে পারছেন না। মেজর আরকানা 13 থেকে দেখব যে মেজর কীরকম এনার্জি থার্ড পার্টির প্রতি আপনার পার্টনারের। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেল। আমার ভিউয়ার্সদের পার্টনারদের থার্ড পার্টির প্রতি মেজর এনার্জি কীরকম? 2 কার্ডস প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দ্য চ্যারিয়েট, ওকে অ্যাগেন স্ট্রাগল অ্যান্ড ব্যালেন্স মেনটেন করার চেষ্টা করছে। চ্যারিয়েট রিপ্রেজেন্ট করে ব্যালেন্সকেই, আমি যদি ইন শর্ট বলি, বিকজ একটা ঘোড়া যদি ট্রেডিশনাল ট্যারোতে দেখে থাকেন, একটা ঘোড়া ব্ল্যাক হয়, একটা ঘোড়া হোয়াইট হয়, এবং খুবই ফাস্ট মুভিং এনার্জি। মনে হচ্ছে যেরকম খুব টেনে হিচড়ে রিলেশনটাকে বয়ে নিয়ে বেড়ানো হচ্ছে। ওয়ান মোর কার্ড, আগেন দ্য স্টার। এখান থেকেও স্টার এসলো, এখান থেকেও স্টার। যা বললাম, কানেকশনটাকে হিল করার খুবই চেষ্টা করা হচ্ছে। উইশ ফুলফিলমেন্টের মতো দেখা হচ্ছে, বাট এই যে 7 অফ কাপসের এনার্জিটা, এটা হতে পারে একটা মাইনার স্যুট কার্ড, বাট স্টিল খুব ইম্প্যাক্ট ফেলছে। দুটো মেজর ইভেন্টকে এই কার্ডটা ইম্প্যাক্ট ফেলে দিচ্ছে। এখানে একটা কনফিউশনের কার্ড, আর এখানে তো আছেই হস্টিলিটিসের কার্ড। বটম অফ দ্য ডেক, দ্য ওয়ার্ল্ড, কার্মিক সাইকেলসের এন্ডিং। অর্থাৎ থার্ড পার্টি তো অলওয়েজ কার্মিক হয়, তো কার্মিকসদের সাথে রিলেশনের এন্ডিং আছে। এখন উনি সেটা বুঝতে পারছেন না যে উনি যার সাথে আছেন বা যার সাথে ডিল করছেন, জানতে অজান্তে সে ওনার কার্মিক, বাট রিয়েলাইজ অবশ্যই করবে। লেটস সি আর কি বেরিয়ে আসে। থ্যাংক ইউ এঞ্জেল স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। আর কি বলতে চাও? থ্যাংক ইউ সো মাচ।
থার্ড পার্টি রিগার্ডিং আমার ভিউয়ার্সদের পার্টনারের সঙ্গে কীরকম রিলেশনস। থ্যাংক ইউ সো মাচ। ব্রিথ। আগেন এনার্জি যখন ওনার ব্যালেন্স হয়ে যাবে না, তখন উনি টের পাবেন, বিকজ এখানেও ব্যালেন্সের কার্ড আছে, চ্যারিয়েট। তখন উনি নিজে থেকেই বুঝতে পারবেন। এবং এখানে 4th চাকরার কার্ডও ছিল, 4th চাকরা। সো ডেফিনেটলি ওনার রিয়েলাইজেশন আছে। এখন বুঝতে না পারলেও ইয়োগা মেডিটেশন যদি ওনাকে দিয়ে করাতে পারেন, যদি আপনারা কন্ট্যাক্টে থেকে থাকেন, আর নো কন্ট্যাক্টে থাকলে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন। তবে হস্টিলিটিসের সাথে ব্রিদের কার্ড এসেছে, দ্যাট মিন্স কোনো না কোনো রিয়েলিটি তো ওনার চোখের সামনে ধরা পড়তে চলেছে। ক্লিন ইট আপ। আগেন যত রকম ব্যাড থিংস আছে, ব্যাড মেমোরিজ আছে, এটাকে সব ক্লিন করতে হবে। তো থার্ড পার্টি এখানে সবচেয়ে ব্যাড, সো এটা ক্লিন করতে হবে। নাম্বার 321 নাম্বার 3 দ্বারা বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, গুরুকে। তো ওনার নলেজ ইনক্রিজ করতে হবে, ওয়াইজ হতে হবে ইন শর্ট ওনাকে। এই কার্ডটাও আসতে চাইছে, থিঙ্কার। নাম্বার 4 ওকে, 4 প্রোটেকশনকেও রিপ্রেজেন্ট করে এবং স্টেবিলিটি হোমকেও রিপ্রেজেন্ট করে। সো ফ্যামিলির থেকে যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি ফ্যামিলি থার্ড পার্টি হয়ে থাকে, তো আপনাকে বলা হচ্ছে এঞ্জেলসের দ্বারা যে আপনারা প্রোটেক্টেড আছে, চিন্তা করবেন না, এঞ্জেলস আপনাদেরকে হেল্প করবে। এবং আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, তাহলে বলা হচ্ছে যত ব্যাড মেমোরিজ আছে আপনাদের মধ্যে, যেটা নাকি নো কন্ট্যাক্টের রিজন, সেটাকে ক্লিন করুন, ক্লিন ইট আপ, এবং কন্ট্যাক্টটাকে স্টার্ট করুন। না হলে আপনার পার্টনার আপনার হাত ছাড়া হয়ে যেতে পারে। সো পাস্টের এনার্জিকে পাস্টেই ছেড়ে দিন, প্রেজেন্টে পজিটিভ এনার্জিটা রাখুন। এবং এখন যদি আপনাদের রিলেশনশিপে একটা পজ মুমেন্ট এসে থেকে থাকে, তাহলে বলা হচ্ছে যে টেনশনের কিছু নেই, এই পজ মুমেন্টটাকে এনজয় করুন, পজ মুমেন্টটাকে এনজয় করুন। যদি আপনার পার্টনার আপনাদের জন্য হয়ে থাকে, অর্থাৎ আপনার ডিভাইন পার্টনার হয়ে থাকে, যার জন্য রিডিংটা দেখছেন, সে আপনার কাছেই ঘুরে ফিরে আসবে। আর যদি এখানে নট ফর ইউর কার্ড এসেছে, আর যদি সে আপনার জন্য না হয়ে থাকে, তাহলে আপনি কাউকে ধরে বেঁধে তো আর রাখতে পারবেন না। বাট এখানে পরিবর্তন আসতে চলেছে, এ চেঞ্জ ইন দ্য উইন্ড। সো আপনাকে বলেছে আগেন পজিটিভ থাকুন, বিকজ এখানে 12-এর কার্ড এসেছে আর এখানে 21-এর কার্ড এসেছে। আর রিসেন্টলি 12-21 পোর্টালও ওপেন হয়েছে। সো কিছু চেঞ্জেস অ্যান্ড ট্রান্সফরমেশনস তো আপনারা দেখতে পাবেনই। তো কেওয়াস কনফ্লিক্ট সিচুয়েশন যদি চলে থাকে আপনাদের মধ্যে, তো আপনাদেরকে বলা হচ্ছে রিল্যাক্স, কাম ডাউন, একটু ব্রিথ আউট করুন, ওনাকেও একটু ব্রিথ আউট করতে দিন। আপনাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে বা চলেছিল, সেটাকে আগে দূর করুন, তারপরে থার্ড পার্টি রিমুভের কথা চিন্তা ভাবনা করুন। আপাতত থার্ড পার্টি যদি নিজের ভিক্টরিকে নিয়ে খুবই উৎসাহিত হয়ে থাকে, তো ওনাকে ওনার খুশি বা ওদেরকে ওদের খুশি এনজয় করতে দিন, বিকজ ভিক্টরি তো আপনারই হবে, বিকজ কুইন অফ পেন্টিকেলসের এনার্জিতে আপনারা আছেন, ইররেসপেক্টিভ অফ এনি জেন্ডার। লেটস সি আপনাদের জন্য গাইডেন্স কি আসে এই কনফ্লিক্ট সিচুয়েশানে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স আছে, ওদের পার্টনাররা যে থার্ড পার্টি সিচুয়েশানে আছে, এরকম অবস্থাতে আমার ভিউয়ার্সদের কি করা উচিত, কি গাইডেন্স আছে ওনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এ উইন উইন আউটকাম ইজ ফোরকাস্টেড, ফুল মুন ইন লিব্রা। তো আপনাদের জন্য উইন উইন আউটকাম আসছে, এবং এখানেও যদি দেখেন ব্যালেন্সের
কার্ড এসেছে এবং এই কার্ডটা জাস্টিসের কার্ডে থাকে। আমি বলেছিলাম জাস্টিস আছে আপনাদের জন্য, ইনজাস্টিস হবে না, এবং ব্যালেন্সের কথা আমি এর আগেও বলেছিলাম। সো এই উইন উইন আউটকাম ইজ ফোরকাস্টিং। তো আমি বললাম না যে যে আপনার জন্য তৈরি হয়েছে সে আপনারই থাকবে, আর যদি কেউ আপনার জন্য তৈরি না হয়ে থাকে, অর্থাৎ আপনার জন্য সে না, তো সে আপনার লাইফ থেকে চলে যাবে। এবং আমি সুগার কোটিং করবো না, বিকজ এখানে নট ফর ইউর কার্ড এসেছে। ফর সাম, সবার জন্য এটা হবে না। ডোন্ট লেট ইয়োর পাস্ট হোল্ড ইউ ব্যাক, নর্থ নোড। তো নর্থ নোড কেতুকে, নর্থ নোড অ্যাকচুয়ালি রাহুকে রিপ্রেজেন্ট করে, এবং যেহেতু আমার মুখ থেকে কেতু বেরিয়েছে, তো নর্থ নোড অ্যান্ড সাউথ নোড বোথ, রাহু অ্যান্ড কেতু বোথ আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে। তো ইন শর্ট এটার মেন মিনিং হলো যে আপনার পাস্টকে আপনার প্রেজেন্ট সিচুয়েশনের উপর ইম্প্যাক্ট ফেলতে দেবেন না। এ পার্সোনাল ইস্যু রিচেস রেজলিউশন, আমি বলেছিলাম যে আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য হয়ে থেকে থাকে, কোনো সমস্যা হয়ে থেকে থাকে, সেটা দূর হতে চলেছে। বটম অফ দ্য ডেক, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইয়োর গোল। আপনারা আপনাদের গোল অ্যাচিভের খুবই কাছাকাছি আছেন। সো রিল্যাক্স থাকুন, আপনাদের এত হাত পা মারার প্রয়োজন নেই, সব কিছু অটোমেটিক্যালি হবে। বাট প্রেজেন্ট যে কন্ডিশনটা চলছে থার্ড পার্টি এবং আপনার পার্টনারের মধ্যে, সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। অবস্টিকেলসটা কি ওদের এক হওয়ার মধ্যে, সেটা বলে দিলাম, সেটা হলেন আপনি। এবং অবস্টিকেল রিমুভালটা কি সেটাও আমি বলে দিলাম, 7 অফ ওয়ান্ডসের কার্ডটা যে এসেছিলো, এবং সেটা যাতে না হতে পারে সেটার জন্য কি কি করতে আমি সেটাও বলে দিলাম। তো গাইস, এটা ছিল আপনাদের রিডিং। আই রিয়েলি হোপ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, কতটুকু রেজোনেট করলো, কতটুকু করলো না। আমি দেখা করছি আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। বাই, অল দ্য ভেরি বেস্ট।